খর এবং অক্ষর উভয় স্তরের ভেতরে নিরন্তর অনুস্যূত থেকে তারও পারে অবস্থান করেন পুরুষোত্তম। তিনি যখন স্বেচ্ছায় নরবপু গ্রহণ করে ধরণীর ধূলিতে অবতরণ করেন, তখনই মানুষ তাকে ধারণায় আনতে পারে, কথা বলতে পারে তার সঙ্গে, ভালোবাসতে পারে তার তদানীন্তন রূপকে। ধর্মের গ্লানি ও অধর্মের অভ্যুত্থান হলে তিনি আসেন ধর্মকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য। শোক, হতাশা, বিভ্রান্তি, বিচ্ছেদ, স্বার্থপরতা, হীনমন্যতা, দাম্ভিকতা ইত্যাদি হল অধর্মের সহচর, ইহলোকের দুঃখের স্রষ্টা। নরলীলায় আবির্ভূত হয়ে গুরু পুরুষোত্তম সেগুলি অপনোদন করে মানুষকে ধর্মের অর্থাৎ শান্তি ও আনন্দের রাজ্যে সংস্থাপিত করেন। আর তেমনই এক যুগসন্ধিক্ষণে সেই সদাপ্রভু পরম দয়াল আবার রক্তমাংস সংকুল হয়ে দেখা দিলেন পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্ররূপে। বরা ভয় দিয়ে তিনি জীবজগৎকে বললেন, আর ভয় নাই, আমি এসেছি তোদের জন্য, তোদের জন্য আমি এসেছি, আত্মবলি দেব তোদের জন্য। ভয় নাই, আমার প্রাণ আহুতি দেব। আরো বলেছেন, দেখ আমি আছি, ভয় নাই, ভয় নাই, ছুটেছি তোদের পিছে পিছে, যেখানে যাস আমি পিছে পিছে ছুটব। যেমন করে পারিস ছুটে আয়, একবার আমার পানে চা, ভেতরের দিকে চা, ওই দেখ সব আঁধার ছুটে গেল। যুগে যুগেই তিনি এমন করে কাছে ডাকেন জীবকুলকে। সর্বযুগে সর্বকালে তৎকালীন যুগগুরুকে অবলম্বন করা, তার শরণ গ্রহণ করাই মানবের শান্তি লাভের একমাত্র উপায়। তার এই দিব্য আহ্বানে যারা সাড়া দেয়, যারা তাকে ভালোবাসে, তার কথা মতো চলে, তাদের অন্তর আকাশ থেকে আঁধার মেঘ কেটে যায়। তাদের শুকিয়ে আসা হৃদয় খাতে আবার প্রভাবিত হয় প্রাণ জোয়ার। তারা নিজেরাও বাঁচে, অপরকেও বাঁচার মন্ত্রে দীক্ষিত ও প্রবুদ্ধ করে তোলে। আজ কলির এই শেষ প্রহরে এসে পরম পুরুষ শ্রী ঠাকুর জগতের হিতের জন্য যা যা দিলেন তা বর্তমান কালের যুগবিধান। মূর্ছে পড়া প্রথা, সংস্কার ও নীতিবিধিগুলিকে তিনি পরিমার্জিত ও সংশোধিত করে চলার পথ সুগম করে দিয়েছেন। তাছাড়া যুগের প্রয়োজন অনুযায়ী নতুন কিছু বিধানও সংযোজন করেছেন। এই সবগুলি এ যুগের নববেদ, আর তা বিধায়িত করেছেন বলে তিনি নববেদ বিধাতা। সেই নববেদ সমুদ্র অবগাহন করার জন্য যে প্রাথমিক প্রস্তুতিটুকু দরকার, তারই পরিপ্রেক্ষিতে আমার এই নিবেদন। এই নিবেদন যদি সেই প্রেম ঘন বপু পরম ঈপ্সিত দয়াময় শ্রী ঠাকুরের প্রতি ভক্তি ও বিশ্বাস বর্ধনে বিন্দু মাত্র সহায়তা করে, তবে এই দিন নিবেদক নিজেকে ভাগ্যবান মনে করবে। জয়গুরু। হৃদয়ানী ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম ও পবিত্র আনন্দিত জয়গুরু জানাই। আজকের নিবেদন বিপ্লবী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। বিশেষ প্রকারে প্লাবন
সৃষ্টি করে যা তাই বিপ্লব। বিপ্লব প্রথমে আসে ভাবে, চিন্তা জগতে, পরে তা কার্যের ভেতর দিয়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে পরিবারে, সমাজে ও রাষ্ট্রে। বিপ্লব বহুকালের জমাট বাঁধা একটা বদ্ধ অবস্থার অপসারণ ঘটিয়ে বস্তু। বিপ্লব বহুকালের জমাট বাঁধা একটা বদ্ধ অবস্থার অপসারণ ঘটিয়ে বস্তু, বিষয় বা ব্যাপারকে শুদ্ধ, স্বচ্ছ ও মালিন্যযুক্ত করতে চায়। ঘুণে ধরা, পোকায় খাওয়া, দমবন্ধ হওয়া একটা অবাঞ্ছিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিপ্লব। জীবনটা যেখানে জটিল হয়ে পড়ে, সংকুচিত হয়ে আসে, বাঁচার কামনা যেখানে স্তব্ধ হয়ে যায়, জীবনের স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি যখন সাফল্য লাভের আশায় ব্যর্থতার পায়ে শুধু মাথা খুঁড়ে মরতে থাকে, বিপ্লব তখন আত্মপ্রকাশ করে। বিপ্লব সেখান জেগে উঠে এক প্রচণ্ড ধাক্কা দেয়। ওই ধাক্কায় খসে পড়ে জরাজীর্ণ কুসংস্কারের যত অসহনীয় আস্তরণ। হতাশার অক্টোপাস বন্ধন থেকে মুক্তি লাভ করে জনজীবন স্বস্তির নিঃশ্বাস ফেলে। বহুকালের হারিয়ে যাওয়া শান্তিময় জীবনটাকে ফিরে পেয়ে তাদের মন আবার নন্দিত হয়ে ওঠে। বিপ্লব দুই রকমের হতে পারে। এক, রক্ত ঝরানো বিপ্লব, যার মধ্যে আছে নরহত্যা ও জাগতিক বস্তুর ধ্বংস সাধন করে একটি বিশেষ মতবাদের প্রতিষ্ঠা করা। অপরটি হলো রক্তপাত না ঘটিয়ে সৎ বুদ্ধির দ্বারা মানুষের চিন্তা ও কর্মজগতে আলোড়ন সৃষ্টি করে মানুষের মনকে কুসংস্কার মুক্ত করে তাদের জীবন চলন সুস্থ স্বাস্থ্য করে তোলা। শিক্ষা ব্যবস্থা, সামাজিক রীতিনীতি, কৃষি, রাজনীতি, অর্থনীতি, অভিনয়, পোশাক পরিচ্ছদ, খাদ্যখানা প্রভৃতি সব বিষয়ই বিপ্লব এসে থাকে। বিপ্লবের ভেতর দিয়ে ওই সব বিষয়ে একটা জীর্ণ, অচল এবং অনিস্পৃত গতানুগতিকতাকে ভেঙে আনার চেষ্টা করা হয় একটা সৃষ্ট প্রগতিশীল উদার মানসিকতা। মানুষের মন স্বাভাবিকভাবে মুক্তি প্রয়াসী। সে সংকীর্ণতার গণ্ডিতে আবদ্ধ হয়ে থাকতে চায় না, কারণ জীবাত্মা মূলত ব্রহ্ম হতে উৎসৃষ্ট, আর ব্রহ্মের স্বরূপই হল বিস্তার। ব্রহ্ম বৃহং ধাতু সমান বৃদ্ধি বা দীপ্তি। উপনিষদের ঋষি বলেছেন, বিস্তারে সুখ, অল্পে সুখ নেই। তাই যা কিছু অল্প, যা কিছু ক্ষুদ্র, যা কিছু সংকীর্ণ, মানুষ উঠতে চায় তার ঊর্ধ্বে। সীমার বন্ধন কাটিয়ে সে এগিয়ে যেতে চায় অসীমের পানে। তাই তার চিরন্তন আগ্রহ ওই নবীন নামধেয় প্রগতির প্রতি। এই আকুতি থেকেই জন্মলাভ করে বিপ্লব। প্রফেট বা ঈশ্বর প্রেরিত পুরুষগণ জগতে যখনই যেখানে আবির্ভূত হয়েছেন, তাঁরা এনেছেন ব্যাপক বিপ্লব। তাঁদের এই বিপ্লবাত্মক অভিযান চলে থাকে প্রচলিত ভ্রান্ত ধারণা, গোড়া কুসংস্কার, সত্তাবিরোধী স্বার্থপঙ্কিল অশিষ্ট চলনের বিরুদ্ধে।
জীবনযাত্রা, তাঁরা জীবন ত্রাতা তাঁরা। তাই ওই মহাবর্ত থেকে মানুষকে উদ্ধার করে তার স্বস্তি ও সুস্থির পথ প্রশস্ত করে তোলেন। কিন্তু তাদের বিপ্লব অভিযানের একটি বিশেষ বৈশিষ্ট্য এই যে তারা জীবনের কোনো একটি বিশেষ দিকের উৎকর্ষ সাধনের জন্য তা করেন না। যে মৌলিক নিয়ন্ত্রিত চলনের অভাবে মানুষ তার স্বভাব সচ্চিদানন্দময় রূপ বিস্মৃত হয়ে অকল্যাণের পথে চলে এবং দুঃখ পায়, তাদের সাতত বিপ্লব জনজীবনে সেই নিয়ন্ত্রণ নিয়ে আসে। এর ফলে মানুষের মন অন্তর্মুখী হয়, জাগ্রত হয় অন্তর্দৃষ্টি, সে প্রকৃত শান্তি লাভ করে। ওই এক ঈশ্বরবেদী প্রেমিক পুরুষকে ভালোবেসে মানুষ তখন সবাইকে ভালোবাসতে পারে, সাহসী হতে পারে, ভণ্ডামি ও কপটতার মায়াজাল ছিন্ন করে সে হয়ে উঠতে পারে একটা কল্যাণকারী সাধু ব্যক্তি। তথাগত প্রফেট, সন অফ গড, নবী বা অবতার পুরুষের বিপ্লব এই বিরাট প্রয়োজনই সাধন করে থাকে। বেদের অপব্যাখ্যায় রত, অনুষ্ঠান সর্বস্ব, লোভী ও লালসাপ্রবণ ব্রাহ্মণ্য ধর্মের অনুগামীরা যখন যজ্ঞে পশুবৎ ও অন্যায় কর্ম করে চলেছে, তখনই করুণার অবতার ভগবান বুদ্ধ বিপ্লবীর মতো ঘোষণা করলেন অহিংসা ধর্ম ও অষ্টাঙ্গিক মার্গের মহাবাণী। শুধু ঘোষণা করেই তিনি ক্ষান্ত নন, এই ভাবধারায় তিনি উদ্দীপিত করে তুললেন দেশের আপামর জনসাধারণকে। বিপ্লবের বাণী ছড়িয়ে পড়ল দেশ হতে দেশান্তরে। ধর্মের ধ্বজাধারী ভণ্ড পুরোহিতগণ যখন দেব মন্দিরগুলিকে করে তুলেছে ব্যবসা কেন্দ্র, পাপ পুণ্যের ভয় দেখিয়ে জনসাধারণের সরল বিশ্বাসকে করছে অবলুণ্ঠিত, তখন সেই সব ক্ষমতাশালী পুরোহিত বর্গের বিরুদ্ধে প্রভু যিশুর মহাপরাক্রমী অভিযানের কথা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। দেবমূর্তিকে সামনে রেখে যখন ধর্মান্ধ মোনাফেকের দল অনাচার, কদাচার ও ব্যভিচারের ক্লেদাক্ত স্রোতে ভেসে চলেছিল, তখন খোদার হাবিব নবী মুহাম্মদ এক বিরাট বৈপ্লবিক অভিযানে ওইসব ভণ্ডামির নিরোধ ও বিলোপ সাধন করে সত্য ও ঈশ্বরানুরাগকে প্রতিষ্ঠিত করেছিলেন। ধর্মের সুষ্ঠু ব্যাখ্যা ও শিষ্ট চলন হারিয়ে মানুষ যখন ভ্রান্তির আবর্তে হাবুডুবু খাচ্ছে, প্রকাশ্যে প্রকৃত ধর্মাচরণ করা যখন দুরূহ ব্যাপার, সেই সংকট মুহূর্তে মহাবিক্রমে গর্জে উঠলেন মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ। যে বিপ্লব তিনি দেশে আনলেন তার বন্যায় ভেসে গেল সারা দেশ, স্তিমিত হয়ে পড়ল যত অমঙ্গলকর অশুভ শক্তি। আবার একদিকে ঐতিহ্য ও কৃষ্টি বিমুখ জনতা, অপরদিকে ধর্মীয় অনুশাসনের কঠিন নিগড়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখা গোঁড়া ভাবুকের দলের বিরুদ্ধে সহজ সুললিত রকমে যে তীব্র বিপ্লব নিয়ে এলেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব। তাঁর দোলায় দুলে উঠল সমস্ত পৃথিবী। দেশ দেশান্তরের মানুষ আগ্রহান্বিত হয়ে উঠল সত্যের উৎস সন্ধানে। বিভিন্ন লীলায় পরম পুরুষের বৈপ্লবিক অভিযানগুলির যে মূল সূত্র, এখানে শুধু সেইটুকু আপনাদের সামনে তুলে ধরব।
তাঁদের জীবন ও বাণীগুলি বিশদভাবে পর্যালোচনা করলে দেখা যাবে যে তাঁরা অস্তিত্বের অভিযানে চির অচ্যুত। সেই জন্য অস্তিত্ব বিরোধী যা, তার বিরুদ্ধেই তাঁদের বিদ্রোহ। তাঁদের সারা জীবনের চিন্তা, কর্ম, চলা, বলা সব একই উদ্দেশ্যে নিয়োজিত। তৎকালিক গাঁটবদ্ধ সামাজিক পরিস্থিতির বিরুদ্ধে যে বিপুল পরাক্রম নিয়ে তাঁরা সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন তা উপস্যাভাবে চিন্তা করলে বোঝা যাবে না। জীবকোটি মানুষের পক্ষে এ অসম্ভব। তারা যুদ্ধ বিগ্রহ করে দেশ জয় করতে পারে, কিছু লোকক্ষয় করতে পারে, আরও হয়তো অনেক কিছুই পারে, কিন্তু পাপাচারীর অন্তর্স্থিত পাপ বুদ্ধির বিনাশ ঘটিয়ে তাকে আবার নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বরূপে অবস্থান করানো তাদের পক্ষে সম্ভব নয়। তা পারেন একমাত্র পরম পুরুষ। তিনি এক এবং অদ্বিতীয়। যুগে যুগে তিনিই আসেন, নানা রূপে এবং যুগ প্রয়োজন সাধন করেন। তাঁদের এই অদ্ভুত এবং অচিন্তনীয় কর্মবিন্যাসের জন্য যদি আমরা তাঁদিগকে মহাবিপ্লবী আখ্যায়িত করি, তাহলে সেটা কি খুব ভুল হবে? কিন্তু ঐশিদ্যুতি বিভাসিত ওইসব মহাপুরুষের বিপ্লবী জীবনটাকে বুঝতে গেলে আগে বুঝতে হবে তাদের আবির্ভাব ও কর্মধারার পশ্চাৎপট। দেশের ও সমাজের কি পটভূমিকায় দাঁড়িয়ে তারা শুরু করেছিলেন তাদের অভিযান, ঢেউ তুলেছেন প্রাণ সঞ্চারী আন্দোলনের, তখন বোঝা যাবে পুরুষ নারী নির্বিশেষে সকলেই কিভাবে মেনে নিয়েছিলেন তাদের অবিসংবাদী নেতৃত্ব, যার তরঙ্গ ছড়িয়ে পড়েছিল দূরে দূরান্তরে। আরও একটা কথা মনে রাখতে হবে, প্রেরিত পুরুষগণের এই বিপ্লবাত্মক অভিযানের উদ্দেশ্য হল সমষ্টি সহ প্রতিটি ব্যষ্টির অন্ধকার থেকে আলোকের পথে উদ্গমন, হতাশাক্লিষ্ট মরণশীল চলন থেকে জীবনের প্রতি উত্তরণ, প্রবৃত্তির সাতনীকৃতিকে ভাগবত প্রকৃতিতে রূপায়ণ। যুগে যুগে সেই একই মহাশক্তি আবির্ভূত হন নব নব কলেবরে। যে যুগে যেমনতর প্রয়োজন সেই যুগে তেমনতর বিকাশ ঘটে থাকে তাঁর। এই হলো গুরু পুরুষোত্তমগণের আবির্ভাবের প্রেক্ষাপট। সেই শক্তি আবার নতুনভাবে ফুটে উঠেছে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্ররূপে। তার 81 বৎসরের সামগ্রিক লৌকিক জীবনটাই একটা বিপ্লবী জীবন। তার বিপ্লব বাঁচা বাড়ার বিপ্লব, সার্থক সমন্বয়ী সুনিয়ন্ত্রিত সুন্দর জীবন গঠনের বিপ্লব, প্রবৃত্তিমোহের পাশ ছিন্ন করে ইষ্টে সম্যক প্রকারে ন্যস্ত হয়ে ওঠার বিপ্লব। এই বিপ্লব জনজীবনের অন্তর বাহির দুদিকেই সমানভাবে নাড়া দিয়েছে। আমরা যখন শ্রী শ্রী ঠাকুরের বহুমুখী জীবনের শুধু বিপ্লবাত্মক দৃষ্টিভঙ্গি ও কর্মধারার সামান্য কিছু অংশ নিয়ে আলোচনা করে বুঝতে চেষ্টা করব, তখন আপনারা সবাই বুঝতে পারবেন তিনি কত বড় বিপ্লবী ছিলেন। 19বিংশ শতাব্দীর শেষ ভাগে আবির্ভূত হলেও শ্রী শ্রী ঠাকুরের আন্দোলন তীব্র ও ব্যাপক হয়ে ওঠে বিংশ শতাব্দীর যৌবনারম্ভে। ভারতবর্ষ তখন ইংরেজ প্রধানত, বিদেশি প্রভুদের অনুকম্পার ভিখারি হয়ে তখন মানুষ অর্থ, স্বার্থ, পদমর্যাদা ও নানা রকম সুযোগ সুবিধা লাভের চেষ্টায় নিরত। বিশেষ করে টাকার জন্য মানুষ
না করতে পারে এমন কাজই নেই। টাকার বিনিময়ে চরিত্র বিক্রয়, বিদ্যা বিক্রয়, সন্তান বিক্রয়, শ্রম বিক্রয় সবই চলছে। সমস্ত সমাজটা ধীরে ধীরে হয়ে পড়েছে অর্থকেন্দ্রিক। অদৃশ্যভাবে একটা মতবাদ সমাজের উপরে চেপে বসেছে যে টাকা দিলেই সব কিছু হয়, টাকা দিলেই সব কিছু পাওয়া যায়, চাঁদির জুতোয় সবাই সোজা হয় ইত্যাদি। এমনতর এক পটভূমিকায় দাঁড়িয়ে যুগগুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বজ্রকণ্ঠে ঘোষণা করলেন, মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। শ্রী শ্রী ঠাকুর বললেন, টাকার বিনিময়ে সব কিছু হয় না। টাকা দিয়ে সাময়িক কাজ বাগানো যেতে পারে হয়তো, কিন্তু স্থায়ী মঙ্গল কিছু আনা যায় না। টাকার জন্য বান্ধবতা হলে তার টেকে না। টাকা দিয়ে যে শ্রমিক পাওয়া যায় তারা কাজ করে বটে, কিন্তু মালিক বা তার সম্পত্তির উপর তাদের কোনো প্রাণের টান থাকে না। ফলে তারা নির্ধারিত কাজের সময়টুকু ছাড়া মালিকের বিশ্বস্ত হয় না। এটা শুধু মানুষের পারস্পরিক সম্বন্ধের মধ্যেই সীমাবদ্ধ নয়। পরিবার, সমাজ, জাতি, রাষ্ট্র সবার পারস্পরিক নিবন্ধনেই এই সত্য প্রযোজ্য। অর্থের লেনদেনের ব্যাপারে এই যে বিস্ময়কর নতুন দিকটি শ্রী ঠাকুর উন্মোচন করলেন তা বিশেষভাবে প্রণিধানযোগ্য। তার 81 বৎসর জীবনকালে তিনি যা কিছু গড়ে তুলেছেন, যত কাজ করেছেন, তার পিছনে শুধু টাকা কাজ করেনি, কাজ করেছে মানুষের প্রতি অকৃত্রিম প্রত্যাশারহিত ভালোবাসা। ভালোবেসে তিনি আপন করে তুলেছেন মানুষকে। তার প্রেম রস লালিত সেই মানুষই অর্থ দিয়ে, সামর্থ্য দিয়ে, প্রাণপণে তার আদেশ পালন করার চেষ্টা করেছে। শ্রী ঠাকুর বলেন, একটা মানুষ যদি তোমার আপন থাকে তাহলে তার যা কিছু সবই তোমার হয়ে ওঠে, তার পকেটও তোমার। এই নীতির ভিতর দিয়ে শ্রী ঠাকুর যে মহাসত্যটি উদ্ঘাটন করলেন তা হলো মানুষের মূল্যবোধ। মানুষ যে সবার থেকে বড়, টাকার দ্বারা জগৎ চলে না, এই কথা তিনি বুঝিয়ে দিলেন। আর বুঝিয়ে দিলেন মানুষই সব কিছু করে, তাই মানুষকে আপন করে তোলো, মানুষকে ভালোবাসো, ভালোবাসো মানুষকে। নিজে ভালোবেসে তিনি দেখিয়ে দিলেন ভালোবাসা কাকে বলে, কিভাবে অপরের স্বার্থে স্বার্থান্বিত হতে হয়। বর্তমান দুনিয়ায় যেখানে এক বাড়ির লোক পাশের বাড়ির খোঁজ রাখে না, এক ফ্ল্যাটের বাসিন্দা পাশের ফ্ল্যাটের বাসিন্দার সুখ দুঃখ নিয়ে মাথা ঘামায় না, যদিও কেউ কখনো দু চার কথা বলে তা সাধারণত মৌখিক জল্পনা মাত্র। সেই পটভূমিকায় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এমনই একটা জগৎ সৃষ্টি করেছেন যেখানে এক নগরের মানুষ অন্য নগরের মানুষের স্বার্থকে নিজের বলে বোধ করছে। বাংলার লোকের প্রয়োজন মেটাচ্ছে বিহারের অধিবাসী, আসামের কল্যাণকর অনুষ্ঠান প্রতিষ্ঠানের জন্য অর্থ যোগান দিচ্ছে সুদূর বোম্বে, মাদ্রাজ প্রভৃতি স্থানের মানুষ। আজকের এই স্বার্থপর মুনাফাবাদী ভালোবাসার দুনিয়ায় এক অচিন্তনীয় অসাধারণ বিপ্লব। তার এই সৃষ্টির মাঝে মানুষ একে অন্যকে ভালোবাসতে শিখেছে নিঃস্বার্থভাবে। অর্থ বা অন্য কোনো প্রত্যাশা এই প্রীতির পথে বাধা হয়ে দাঁড়ায়নি।
মানুষ যখন অন্তর সম্পদে হীন হয়ে পড়ে তখন তার বাইরে ফুটে ওঠে চাকচিক্য। আতশবাজির মতো এই চোখ ধাঁধানো জৌলুসকেই সাধারণ মানুষ মনে করে জীবনের জেল্লা। তারা বোঝে না যে এই জৌলুস ক্ষণস্থায়ী। এই জৌলুসের পেছনেই বিরাজ করছে গহীন অন্ধকার। যখন মানুষ অন্তঃসার শূন্য জৌলুসকেই জীবন মনে করে, তার পিছনে ছুটতে থাকে, তখন পুরুষোত্তম এসে প্রকৃত জীবন চিনিয়ে দেন। আপাত দৃষ্টিতে তার আদর্শ মনে হয় চলতি রকমের বিপরীত। মানুষ যে পথে চলছে তার পথ তার বিপরীত বলে মানুষ সে পথকে মনে করে উল্টো, তার চলতি জ্ঞানের বিপরীত। তাই পুরুষোত্তম প্রদর্শিত পথ গ্রহণ করা সাধারণ মানুষের পক্ষে কষ্টকর হয়ে ওঠে। আজকের ভোগ সর্বস্ব সমাজে মানুষ প্রত্যেকেই স্ব-প্রধান, প্রত্যেকেই নিজের স্বার্থটাকে বড় করে দেখে, অপরকে যেন তেন প্রকারে দাবিয়ে রেখে নিজের পথ প্রতিষ্ঠা বজায় রাখাই আজকের মূল মন্ত্র। কারোর জন্য কারোর ফিরে তাকাবার কোনো প্রয়োজন বোধ নেই। অপরের কোনো ক্ষতি হয় কি না হয় তাতে কিছু আসে যায় না। আমার উদ্দেশ্য সিদ্ধ হলেই হলো, এমন তোর এক পরিপ্রেক্ষিতে মানুষকে তার স্বমহিমায় ফিরিয়ে আনার উদ্দেশ্যে শ্রী শ্রী ঠাকুর ঘোষণা করলেন তার বিপ্লবাত্মক গাথা। সবাই বড় করবি যত, তত বড় হবি তুই। বড় হবার একটি পথ, একটি ছাড়া নাইকো দুই। মানুষ যদি সবসময় নিজেকে নিয়েই ব্যস্ত থাকে তাহলে সে ধীরে ধীরে হয়ে পড়ে আত্মকেন্দ্রিক। চারপাশের পরিবেশ পরিস্থিতির প্রতি সে আর তখন সজাগ থাকে না। ফলে সেখান থেকে সে যে আপদ বিপদ বা অসুবিধা আসতে পারে সেদিকে তার দৃষ্টি থাকে না এবং তার নিরাকরণেও সে সচেষ্ট হয় না। এইভাবে স্বার্থপর আত্মসর্বস্ব মানুষ নিজের উন্নতির পথ রুদ্ধ করে থাকে। বিপরীত ক্রমে পরিবেশ ও পরিস্থিতি যদি কারোর অনুকূল থাকে, পরিবেশকে যদি সে সহায়ক করে তুলতে পারে, তখন তার চলার পথ সুগম হয়। মানুষ যাতে নিজের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না থাকে, বৃহত্তর পরিবেশে যাতে সে নিজেকে ছড়িয়ে দেয়, অপরের সুখ দুঃখ সম্বন্ধে যেন সে চিন্তা করে, সেই উদ্দেশ্যেই শ্রী ঠাকুর এই কথা বললেন। আত্মসংকীর্ণতা থেকে দৃষ্টিটা তিনি ঘুরিয়ে দিলেন আত্মবিস্তারের দিকে। আর মনীষী দর্শন বলে সংকোচনই মৃত্যু, প্রসারণেই সুখ। বহু শত বর্ষ আগে ভগবান যীশুখ্রিস্ট বলেছিলেন, লাভ দ্য নাইবার অ্যাজ দে সেলফ। তোমার পরিবেশকে তোমার মতো করেই ভালোবাসো। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সেই কথাকেই আরও বিব্রত ও পরিষ্কার করে বললেন, পড়শিরা তোর নিপাত যাবে, তুই বেঁচে সুখ খাবি বুঝি। যা ছুটে যা তাদের বাঁচা, তারাই যে তোর বাঁচার পুঁজি। ব্যাখ্যা করে তিনি বুঝিয়ে দিলেন, পাড়াপড়শির ঘরে যদি অসুখ লাগে, আমি তাদের সুস্থ করে না তুললে সে অসুখ আমার ঘরেও ছড়িয়ে পড়তে পারে। তাদের ঘরের আগুন যদি আমি না নেভাই, সেই আগুনে আমারও ঘর পুড়তে পারে।
সর্বোপরি কথা, নিজে সুস্থ থাকতে হলে সুস্থ পরিবেশে বাস করা দরকার। পারিপার্শ্বিক যদি দেহে বা মনে বা উভয়তই অসুস্থ থাকে, তবে তাদের সংস্পর্শ অনায়াসেই একটা মানুষকে অসুস্থ করে তুলতে পারে। তাই পরিবেশকে সুস্থ স্বাস্থ্য করে রাখার কথা বিশেষভাবে বললেন শ্রী শ্রী ঠাকুর। কিন্তু এই করাটা কিভাবে হওয়া উচিত? সাধারণ চলতি রকমে জনসেবা বা সমাজ সেবার দ্বারা মানুষের সত্যিকারের কল্যাণ করা যায় না। একটি মানুষের জীবন তিনটি সম্বন্ধে সম্বোধান্বিত: আইডিয়াল মানে ইষ্ট, সেলফ মানে অহং, এবং এনভায়রনমেন্ট পারিপার্শ্বিক। আমি রূপ যে অহং পারিপার্শ্বিকের সেবা করবে, তা যদি ইষ্টানুকূল না হয়, তবে তার সেবা হয়ে পড়বে ভূতের বেগার। অনেক পরিশ্রম করেও দেখা যাবে একটা মানুষের বা একটা পরিবারের বা একটা সমাজের বড় রকমের ভালো কিছু করতে পারিনি। ইষ্টানুকূল মানে ইষ্টের অনুকূল, আর ইষ্ট হলেন গুরু পুরুষোত্তম স্বয়ং। তিনি জীবনের আলোক, জীবন পথের দিশারি, মূর্ত মঙ্গল। তাঁর পথ যা নয় তাই হলো শয়তানের পথ, অকল্যাণের পথ। প্রবৃত্তি সমাচ্ছন্ন মানুষ শয়তানের কবলেই অবস্থান করে। তার কাছে ইষ্টপথ মনে হয় উল্টো। জীবনের সাবলীল গতি তার কাছে দুর্বোধ্য। তাই সে আপাত মনোরম তথাকথিত হুজুকে মাতা চলনকেই আশ্রয় করে চলতে চায়। কিন্তু বিধির বিধান অমোঘ। বর্তমানের নব বেদধ্বনিতে আমরা শুনতে পাই, ইষ্টতন্ত্রী না হলেই তুই বৃত্তিতন্ত্রী হবি। বৃত্তিতন্ত্রের অযুত টুকরোয় স্বাতন্ত্রহীন রবি। শ্রী ঠাকুর আবার বলছেন, ইষ্টিচলন থাকেই যদি, রুখবে না তোর দুর্গতি। দুর্গতি সব দুর্গ হয়ে আনবে জয়ে উন্নতি। এই ইষ্টানুকূল চলনই সমস্ত দুর্গতি রোধ করতে সক্ষম। কারণ যে ব্যক্তি ইষ্টকে জীবনে অভ্রান্ত চালক রূপে গ্রহণ করে, সে ধ্যান ধারণা ও নিত্য সেবার ভেতর দিয়ে তাকে ভালোবাসে। ভালোবাসা যখনই আসে, তখনই এসে যায় তার পছন্দ অনুযায়ী চলার ইচ্ছা। এমনতর ইচ্ছা শক্তি যখনই তীব্র ও আদম্য হয়ে ওঠে, তখনই মানুষের ভেতরে এক বিশেষ ধরনের মনস্তাত্ত্বিক ক্রিয়া শুরু হয়। মানুষ যাকে অকপট হয়ে গভীরভাবে ভালোবাসে, তার মনের মতো হয়ে উঠতে সে চেষ্টা করে। আর তিনি যা পছন্দ করেন না, তার নিজের প্রীতিকর হলেও হেলায় বর্জন করে থাকে। এই টান যখন শ্রেষ্ঠের জন্য হয়, তার নাম ভক্তি। আর নিকৃষ্টের জন্য হলে তাকে বলে আসক্তি। ভক্তিতে এই দুটি বিষয় অত্যন্ত স্ফুটভাবে দেখা যায়। আনুকূলস্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জনম। প্রিয়তমের অনুকূল যা, তা গ্রহণ করা, এবং তার প্রতিকূল যা, তাকে বর্জন করা। এখানে মনে রাখতে হবে যে এই বর্জনটা ত্যাগ তত্ত্বের গৌরব প্রদর্শনের জন্য নয়। ইষ্টের যা বিরুদ্ধ, তা জীবনেরও বিরুদ্ধ ক্ষয়কারক। তাই জীবন বিরোধী যা, তাকে ত্যাগ না করলে জীবনকে উপভোগ করা যায় না। জীবনকে ভালোভাবে ভোগ করার জন্যই যা ভোগর বাধা সৃষ্টি করে,
তাকে বর্জন করা দরকার। যেমন জীবন রক্ষার জন্য আমাদের খাওয়া দরকার, কিন্তু লোভের বশবর্তী হয়ে যদি ভালো ভালো খাবার বেশি মাত্রায় খেয়ে থাকি, তাতে পরিপাক যন্ত্রের ক্রিয়া সুষ্ঠুভাবে চলতে পারবে না, ফলে হজমের গোলযোগ সৃষ্টি হবে। আমি অসুস্থ হয়ে পড়ব। এক পেটের রোগ থেকেই মাথার রোগ, বুকের রোগ প্রভৃতি কত রকমের রোগ দেখা দিতে পারে। তাই জীবনটা ভালোভাবে ভোগ করার জন্য অতি লোভে খাওয়ার নেশাটা বর্জন করতে হবে। এই হলো ভারতীয় ত্যাগ ধর্মের মূল কথা, যা আমরা পাই উপনিষদে। ত্যক্তেন ভুঞ্জিথা, ত্যাগের দ্বারা ভোগ করো। সর্বতভাবে যিনি আদর্শ, এমনতর কোনো মানুষের ইচ্ছানুসারে যে নিজ জীবন নিয়ন্ত্রিত করে, তার চলা বলা করা সবই হয়ে ওঠে মঙ্গলময়। তার আচার আচরণ ও চরিত্র হয়ে ওঠে মঙ্গল বিভাসিত। তার চিন্তা ও কর্ম লৌকিক দৃষ্টিতে যতই বিচিত্র হোক না কেন, তা মানুষের স্বার্থত্ব কল্যাণকেই আবাহন করে থাকে। কাম কামনার অজস্র আকর্ষণ তাকে কখনো বিব্রত ও লক্ষ্যচ্যুত করতে পারে না। তার সেবা ও সহযোগিতায় মানুষ বাঁচার আশ্বাস খুঁজে পায়। অভাব, অশান্তি, দারিদ্র্য তিরোহিত হয়। যেমন আমরা জানি, ভিখারিকে ভিক্ষা দেওয়া একটি মহৎ কর্ম, এতে পরোপকার করা হয়। কিন্তু শ্রী শ্রী ঠাকুরের বিধানে আমরা পাই, ভিখারিকে ভিক্ষা দিয়ে তার অভাব মোচন করা যাবে না। আজ কিছু ভিক্ষা দিলেও আবার কাল সে ভিক্ষা করবে, এ দৈন্য তার ঘুচবে না। বরং এমন যদি কোনো ব্যবস্থা করা যায় যাতে তার আর ভিক্ষা না করতে হয়, সেটাই আদর্শ সেবা। যে যোগ্যতার অভাবে মানুষটির দৈন্যগ্রস্ত, বুদ্ধি দিয়ে ভালোবাসা দিয়ে তাকে যদি আবার সেই যোগ্যতায় প্রতিষ্ঠিত করে দেওয়া যায়, তখন সে নিজের পায়েই নিজে দাঁড়াতে পারবে। তার ওই কষ্টকর দিনগুলির অপনোদন হবে। তাই শ্রী শ্রী ঠাকুরের বাণী আবার দেখতে পাই, সেবা করো কিন্তু স্বাবলম্বিতাকে নষ্ট করো না। এই হলো ইষ্ঠানুকূল সেবার ভাগবত বিধান। কিন্তু ইষ্টপথে কর্ম নিয়ন্ত্রিত না হলেই সেখানে বৃত্তি প্রবৃত্তির টানাপোড়েন চলতে থাকে। কখনো সে হয় কামের, কখনো ক্রোধের, কখনো পরশ্রীকাতরতার দাস। তাতে মানুষের ব্যক্তিসত্তা অখণ্ডতা নিয়ে গড়ে উঠতে পারে না। তখন মানুষ অপরের ভালো করা তো দূরের কথা, নিজেরই ভালো করতে পারে না। অসৎ চলনকে সে সৎ বলে মনে করে। এই মহাসত্যকে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নানাভাবে প্রতিষ্ঠিত করেছেন তাঁর সাহিত্যে। ধড়িবাজি, কপটতা, অহংমত্ততা যখন সমাজের শীর্ষে, ইষ্টের চরণে আত্মনিবেদন যখন অভিহিত হয় দুর্বলতা বলে, এমনতর এক যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে প্রচণ্ড এক বিস্ফোরণের মতো শ্রী ঠাকুর উচ্চারণ করলেন, ইষ্টবিহীন চলনা তাই তো জমের দোলনা, ইষ্টবিহীন যার চলন টুকরো মিটে তার মরণ, ইষ্টে হারা যার গোলা ভাতে মরে তার পোলা, ইত্যাদি। এমন এই সব কথা শুনে যদি কেউ ভয় পেয়ে বাঁচার জন্য শ্রী ঠাকুরকে গুরু পদে বরণ করে অথচ তার নির্দেশ নিজেকে নিয়ন্ত্রিত না করতে থাকে, সে নিজের সঙ্গেই কপটতা করে। যে উন্নতির আশায় সে ঠাকুর ধরেছিল তা ব্যর্থ হয়ে যাবে। সে যেন আধুনিক কালের তথাকথিত ধার্মিকদের মতো যারা
প্রার্থনা পূরণের আকাঙ্ক্ষায় দেবতার পায়ে মাথা ঠোকে, নানা রকম মানত করে, পুজো দেয়। কিন্তু যে চলনে দেবতা তুষ্ট হন, সেইভাবে চলার কষ্ট স্বীকার করতে মোটেই রাজি নয়। সে সম্বন্ধে শ্রী ঠাকুর বলছেন, প্রার্থনাতে কইলি কত, করলি না কো কাজে, ধুকেই মলি ব্যর্থ হলি, ফলটি পেলি বাজে। ধর্মের ধ্বজাধারী এই জাতীয় ভণ্ড বেকুবদের উদ্দেশ্যে আবার অন্যত্র তিনি বজ্রকণ্ঠে বললেন, দেবতার কাছে মাথা কুটিস, ফাঁকি দিয়ে বাগাতে মাল। ঠাকুর কি তোর এতই বেকুব, ফাঁকি দেখে নয় সামাল? ঢাকে ঢোলে ভক্ত সেজে, স্বার্থ পূজায় ন্যস্ত কেবল। ও বাহবায় কি হবে তোর, জীবনটাই যে হলো বিফল। শ্রী ঠাকুরের প্রতিটি কথাই এইরকম স্পষ্ট, স্থির, লক্ষ্যগামী এবং দ্বিধাদ্বন্দ্বহীন। মানুষে কি ভাববে বা পাছে লোকে কিছু বলে, এ জাতীয় দুর্বলতা তাকে কখনই কোনো অবস্থাতেই আক্রমণ করতে পারেনি। যাতে সবার ভালো হবে, যা করলে মানুষের সত্তার উপরে বাড়বে প্রীতি এবং প্রবৃত্তি থেকে আসবে নিবৃত্তি, তা তিনি দ্বিধাহীন নির্ভীক ভাষায় বলেছেন এবং জীবনে তা আচরণও করেছেন। নিজে আচরণ করে দেখিয়েছেন বলেই তিনি সৎ আচার্য। তাঁর বাক্য ও কর্ম মানুষের ভাবজগতে এনেছে এক বিরাট বিপ্লব। প্রচলিত চিন্তাধারা আজ অন্য খাতে বইতে শুরু করেছে। ভেঙে ভেঙে পড়ছে কুসংস্কারের মোহজাল, কেটে যাচ্ছে অজ্ঞতার ঘোর অমানিসা। জীবন রসের মাদকতায় প্রাণ ভরপুর হয়ে উঠছে। আজকাল শিক্ষার দৈন্যের কথা খুব বলা হয়, দেখাও যাচ্ছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলি নানা রকম দুর্নীতির আশ্রয়স্থল হয়ে পড়ছে। বড় বড় ডিগ্রি থাকা সত্ত্বেও প্রকৃত সৎ, বিনয়ী, যোগ্যতা সম্পন্ন, শ্রদ্ধাবান, সাহসী, শিক্ষিত মানুষ আজকাল কটি দেখা যায়। বরং তথাকথিত স্কুল কলেজের বিদ্যা যাদের নেই, তাদের মধ্যে ওই জাতীয় গুণে গুণবান মানুষের দেখা এখনো কিছু পাওয়া যায়। শ্রী ঠাকুর কারণ পুরুষ, সর্বকারণ কারণম, তাই দৃষ্টি তাঁর কারণাভিমুখী। সমাজের ডিগ্রিধারী বিদ্বজন যখন ডালপালা সংস্কার সাধন করে সমাজ দেহের সৌকর্য সম্পাদনে ব্যস্ত, শ্রী ঠাকুর তখন একেবারে বীজ ধরে নাড়া দিয়েছেন। তিনি বললেন, জন্মগত সংস্কার শুদ্ধ হলে সুজাতকের আবির্ভাব হয় না। অর্থাৎ জন্মগত সংস্কারের প্রয়োজন, আর জন্মগত সংস্কার শুদ্ধ না হলে সুজাতক আসবে কি করে? তাই সুজাতকের আবির্ভাব হয় না যদি জন্মগত সংস্কার শুদ্ধ না হয়। আর সুজাতকই একমাত্র সুশিক্ষা নিতে পারে। তাই ঘরে ঘরে জন্মের শুদ্ধতা সাধনের প্রয়োজন। কুভাব ও কুসংস্কার থেকে জাত সন্তান সুশিক্ষা পেলেও ওই কুভাবে বাঁচিয়ে তা বুঝবে, কুভাবে বাঁকিয়ে তা বুঝবে। তাই সুশিক্ষা প্রবর্তনের আগে দেশে দরকার সুজননের ব্যবস্থা করা। কারণের আরও ভেতরে প্রবেশ করে শ্রী ঠাকুর বললেন, সুজননের জন্য চাই শুদ্ধাচারী ইষ্টনিষ্ঠ পিতামাতা। পিতার সংস্কারের দ্বারা বা ধারা মাতা কর্তৃক পরিমাপিত হয়, সন্তানের মধ্যে প্রবেশ করে। এই কারণে উচ্ছৃঙ্খল দম্পতির সন্তান কখনো সুশৃঙ্খল ও শিষ্ট হতে পারে না।
শিক্ষার মূল বীজ নিহিত থাকে জন্মের ক্ষেত্রে। দেশে সুশিক্ষা ও সদাচার বিস্তারের জন্য অবশ্যই প্রয়োজন সুসন্তানের আগমন, পথ প্রশস্ত করা। শ্রী ঠাকুরের এই চিন্তা নিঃসন্দেহ বিপ্লব সৃষ্টিকারী। দেশের নেতৃবৃন্দ যখন জাতীয় সমস্যাগুলির সমাধানের চেষ্টায় নিরন্তর বিব্রত, যখন সৃষ্টি হয়ে চলেছে কমিটির পর কমিটি, বসেছে কমিশনের পর কমিশন, তখন তিনি সমস্ত চিন্তার স্রোতটা আমূল ঘুরিয়ে দিলেন। দেশ বিদেশের যেসব চিন্তাবিদ তার সান্নিধ্যে এসেছেন তারা ভেবেছেন একথা। অনেকে তাদের লেখা ও বক্তৃতার মাধ্যমে একথা জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করেছেন ও করছেন। যদিও শিশু জন্মাবার আগে থেকেই তার শিক্ষা শুরু হয়, তবুও জন্মের পর থেকেও তার প্রতি বিশেষ লক্ষ্য রাখা দরকার। যখন তার আধো আধো বুলি ফুটতে থাকে তখন থেকেই সে পরিবেশ থেকে শেখে, জ্ঞান আহরণ করে। আমরা সাধারণভাবে এদিকটায় লক্ষ্য রাখি না। বাড়িতে শিশুকে কিছুটা অক্ষর শেখাই, কথা বলতে ও লিখতে শেখাই। 5-6 বছর বয়স হতেই তাকে কোনো স্কুলে ঢুকিয়ে দিই, ব্যাস দায়িত্ব খতম। কিন্তু শ্রী ঠাকুর এক বিশেষ সাবধান বাণীতে বললেন, আধো কথার সময় হতে করে করিয়ে যা শেখাবি সেইটি হবে মক্ষম ছেলের হিসেবে চল, নয় পস্তাবি। পারিবারিক শিক্ষার ক্ষেত্রে এই যে কত বড় বৈপ্লবিক চিন্তা, তা ভাবতে গেলেও বিস্মিত হতে হয়। শ্রী ঠাকুর বলেছেন, পারিবারিক শিক্ষা যদি সুষ্ঠু না হয় তাহলে বিদ্যালয়ের শিক্ষা শিশুকে সর্বাঙ্গীন সার্থকতা দান করতে পারে না। আজ দেশ নানা রকম দুর্নীতির আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত। যুব মানুষ আজ ভয়াবহ ফ্রাস্ট্রেশন এর শিকার। আইনের ভয় ছাড়া অন্যায়কারীকে সংযত করার কোনো উপায় নাই। এখন যদি আমরা পরম পিতা শ্রী ঠাকুরের এই ভাগবত বিধান মেনে না নিই, দেশের দুর্গতির মাত্রা ধাপে ধাপে বেড়েই যাবে। শিক্ষাদানকালে শ্রী ঠাকুর শিক্ষককে বিশেষভাবে সচেতন ও সাবধান থাকতে বলেছেন। তিনি বললেন, শিক্ষক যা শেখান তা যতটা সঞ্চালিত হোক বা না হোক, শিক্ষকের চরিত্র ছাত্রের মধ্যে সঞ্চালিত হয়েই যায়। শিক্ষকের সম্বন্ধ যদি হয় শুধু মাসিক পাওনা টাকার সঙ্গে, ছাত্রের জীবনের উপর যদি তার কোনো দরদ না থাকে, তবে তার শিক্ষা কল্যাণপ্রদ হয় না। শ্রী ঠাকুরের অগ্নিগর্ভ বাণী স্মরণীয়, চরিত্রহীন শিক্ষক ছাত্রের জীবন বক্ষক। শিক্ষক যদি সুনিয়ন্ত্রিত চরিত্রের অধিকারী হন, তিনি যদি হন নিষ্ঠাবান, সদাচারী, দরদি মানুষ, আর তার ছাত্র যদি তাকে ভালোবাসে, তাহলে ছাত্র তাকে অনুসরণ করে সেই মতো শিক্ষিত হয়ে উঠবেই। পুঁথিগত বিদ্যা যদি তার বেশি নাও থাকে, তবুও সে উঠবে প্রজ্ঞাদীপ্ত। তাই শ্রী ঠাকুর শিক্ষকের আসন নির্ধারণ করছেন একজন গভর্নরের উপরে। শিক্ষককে এতখানি আদর্শ পরায়ণ হতে হবে। শ্রী ঠাকুরের মহাবাণী, দায়িত্ব ভরা যা কিছু তার, সবার সেরা শিক্ষকতা, ইষ্টনিষ্ঠ স্বভাব ছাড়া অধ্যাপনা বর্বরতা। শিক্ষক ইষ্টস্বার্থী স্বভাব না হলে অনিষ্ট স্বার্থী স্বভাব হবেই, আর তার দ্বারা ছাত্রের মাথা খাওয়া ছাড়া আর কোনো কাজ হবে না। আজকাল নারী পুরুষের সমান অধিকারের দাবি দৌলতে শিক্ষা ক্ষেত্রে এসছে কো এডুকেশন বা সহশিক্ষা। কো এডুকেশনের সপক্ষে প্রচুর যুক্তি আছে,
শিক্ষাবিদ ও চিন্তা নায়কগণ অনেক দিককার অনেক অসুবিধার কথা ভেবেই এই সুবিধার প্রবর্তন করেছেন। এখন বয়ঃসন্ধিকালের পূর্বাহ্ন থেকেই ছেলেমেয়েরা একসঙ্গে পড়াশোনা করছে। ফলস্বরূপ আমরা দেখছি মেয়েরা তাদের জড়তা ও ভীরুতা কাটিয়ে তীক্ষ্ণ, চটপটে ও সাহসী হয়ে উঠছে। এতে বাইরের দিক থেকে অনেক কিছু উপকার বুঝলেও ভেতরে ভেতরে যে এক মহা সর্বনাশ সাধিত হয়ে চলেছে সেদিকে কারো লক্ষ্য নেই। সেই চলতি প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন শ্রী ঠাকুর। তিনি দেখছেন এর ফলে মেয়েদের জীবনের সতীত্ব, তাদের নিষ্ঠা, গৌরব সব ভেঙে খান খান হয়ে পড়ে যাচ্ছে। বহু পুরুষের ছাপ পড়ছে তাদের স্বভাব কোমল মস্তিষ্কে। ফলে তাদের একনিষ্ঠতা এবং সাধিত্ব বিপর্যস্ত হচ্ছে এবং তারা ভালো মা হয়ে ভালো সন্তানের জন্ম দিতে পারছে না। তাছাড়া পুরুষের নিকট সান্নিধ্য ও অবাধ মেলামেশা মেয়েদের অনেক সময় কামাতুর করে তোলে এবং তখন তারা হয়ে পড়ে দুরন্ত দুষ্ট কামের অসহায় শিকার। তাই এই অশনি সংকেত বলছেন শ্রী ঠাকুর। কি বলছেন? ছেলে মেয়ে একযোগেতে করলে পড়াশোনা, পড়ার সাথে বাড়ে প্রায় কামের উপাসনা। এই সহশিক্ষা প্রথা কখনো শুভ আনে না, আনতে পারে না। এরই প্রভাবে বহু তাজা তরুণ প্রাণ স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে আসে মনে ক্ষতবিক্ষত হয়ে। তাদের এ গোপন জীবনের খবর কয়জন রাখে? কিন্তু প্রকৃতি বড় স্পষ্টবাদী ও নিষ্ঠুর। তাই ভবিষ্যতে এই সব ছেলে মেয়েদের মধ্যে দেখা যায় মানসিক বিকৃতি, সুষ্ঠু সংসার গঠনে অক্ষমতা, সুসন্তান সৃষ্টিতে অপারগতা। দুনিয়া ওই প্রথাকে যত ভালোই বলুক, ঐশী বিধানে এটা অচল। শ্রী ঠাকুরের বাণী, ওরে পাগল, বুঝিস নাকি নরক নিশান উঠছে কোথায়? একটা প্রধান নমুনা দেখ বিদ্যালয়ের সহশিক্ষায়। কেবল শিক্ষাক্ষেত্রেই নয়, অন্যান্য যেসব জায়গাতে নারী পুরুষের ঘনিষ্ঠতা সুযোগ আছে সেখানেও এই সব দোষের সঞ্চার ঘটতে পারে। যেমন চাকরি করা। চাকরি ক্ষেত্রে মেয়েদের বহু পুরুষের সংস্পর্শে আসতেই হয়। সব মেয়ে সমান নয়, আবার সব পুরুষও সমান নয়। পারস্পরিক আকর্ষণে বহু অবাঞ্ছিত ঘটনা দৈহিকভাবে না হলেও মনোজগতে ঘটে থাকে। তাই মেয়েদের চাকরি করার পক্ষে সামাজিক ও অর্থনৈতিকভাবে যত জোরালো যুক্তি হাজির করা হোক না কেন, শ্রী ঠাকুর তার বক্তব্য স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। মেয়ের চাকরি মহাপাপ, বিপর্যস্ত শ্বশুর বাপ। যে মেয়েরা চাকরি করে জনন জাতি তারাই হরে। আমাদের মতো পাণ্ডিত্য অভিমানী প্রগতিবাদীদের এ কথা ভালো নাও লাগতে পারে, কিন্তু প্রকৃতির বিধানে যে ফল ফলবার তা ফলবেই। আগেই বলেছি, পুরুষোত্তম সত্তাপথের দিশারি। তাই প্রবৃত্তির সাথে তার আপোষ রফা নেই। সমাজের মানুষের যাতে ভালো হবে তার বিধান তিনি দান করেছেন নিঃশর্তে, বিনা দ্বিধায়। প্রবৃত্তি নিম্নগামী, প্রবৃত্তিপরায়ণ মানুষ আদগতিতেই চলে। তার পথের সহায়ক নয় বলেই সে ইষ্টপুরুষ নির্দেশিত পথকে ভাবে উল্টো পথ। কিন্তু বিধির বিধান কখনো পরিবর্তিত হয় না। আজকাল নারী পুরুষের অবাধ নৈকট্যের ফলে ইচ্ছামতো বিবাহ অনেক হচ্ছে। যে কোনো স্তরের নারী যে কোনো স্তরের পুরুষকে বিয়ে করছে।
বর্ণ বিভাগ সেকেলে ও ক্ষতিকর প্রথা বলে পরিত্যক্ত হচ্ছে। অবশ্য এটা ঘটছে বেশিরভাগই তথাকথিত শিক্ষা ও সভ্যতার আলোকপ্রাপ্ত মহলে। উৎকৃষ্ট বর্ণের মেয়েরা যদি নিকৃষ্ট বর্ণের পুরুষকে বিবাহ করে, তার জন্য আমাদের সদাশয় সরকার বাহাদুর ও উৎসাহ দান করছেন। কিন্তু এমনতর বিবাহের ফল কখনো ভালো হয় না। এই মিলনের ফলে যেসব সন্তান জন্মায় তারা হয় বিশ্বাসঘাতক, আর্য কৃষ্টি বিদ্বেষী, মানসিক বিকৃতি সম্পন্ন, স্বল্পায়ু, এক কথায় জীবন ধর্মেহীন। আজ প্রগতির নামে বিধিকে অবজ্ঞা করে যে স্বেচ্ছাচারের জোয়ার চলেছে, সেখানে ফলাফল নিয়ে কোনো চিন্তারই অবকাশ নেই। এই উশৃঙ্খলতার পরিণাম যখন রাহুর মতো ভয়ঙ্করভাবে গ্রাস করবে জাতীয় জীবনকে, তখন হয়তো এর থেকে নিস্তার পাওয়ার জন্য মানুষ ছটপট করবে। কিন্তু তখন এত বেশি কুজাতকে দেশ ভরে যাবে, তারাই হবে সংখ্যাগুরু। তাদের অসংযত চরিত্র ও চলন থেকে সমাজকে রক্ষা করা সুকঠিন হয়ে পড়বে। তাই মহাবিপ্লবী ও প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এর বিরুদ্ধে তুলেছেন তুমুল ঝড়। বজ্রকণ্ঠে তিনি জানালেন, যেভাবে পারো প্রতিলোম বিবাহ বন্ধ করো। মানে উচ্চ বর্ণের নারীর সাথে নিম্ন বর্ণের পুরুষের বিবাহ বন্ধ করো। পুরুষ বা নারী কেউই এর ফাঁদে পড়ো না। লৌহ হস্তে একে নিরোধ করো। উঁচুর মেয়ে নিলে ঘাড়ে, বংশ নাশে লক্ষ্মী ছাড়ে। পুরুষের বিয়ে উচ্চ ঘরে, বাড়ে আপদ বংশ মরে। বিধির ব্যতিক্রম করলে ফল যা ফলার ফলবেই। আগুনকে আমি গ্রাহ্য না করতে পারি, তাই বলে আগুনের দাহিকা শক্তি নিঃশেষে হয়ে যাবে না। আগুনের যা কাজ তা আগুন করবেই। আমরা যখন আগুনকে বন্ধু ভেবে আলিঙ্গন করতে যাচ্ছি, তখন লোকশিক্ষক এসে বলছেন, সাবধান, আর এগিয়েও না, পুড়ে যাবে। এই তো ব্যাপার। শ্রী ঠাকুরের কথাগুলি শ্রদ্ধা সহকারে পর্যালোচনা করলে দেখা যাবে যে তার প্রতিটি বক্তব্যই বর্তমান যুগের এক একটি বিরাট বিপ্লবাত্মক মহাবাণী। মরণের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে, অসতের বিরুদ্ধে তার অভিযান। শ্রদ্ধাহারা বিকেন্দ্রিক মানবকুলকে তিনি করে তুলতে চাইছেন শ্রদ্ধাবান সুকেন্দ্রিক। প্রতিটি বিষয়ের অসংখ্য উদাহরণ তুলে দেখাতে গেলে প্রচুর সময় লেগে যাবে। এ কলেবর বিরাট হয়ে একটি সুবৃহৎ গ্রন্থ হয়ে যাবে। তা করা আমার উদ্দেশ্য নয়। এক অসহনীয় যুগ যন্ত্রণার পটভূমিকায় কি মঙ্গলময় মহাশক্তি নিয়ে তিনি আবির্ভূত হয়েছেন ও জাতীয় সমস্যাগুলির সমাধান কিভাবে করছেন, তা না জানলেও না বুঝলে সেই সর্বশক্তিমান পরম পুরুষের একটা দিক জানা বা বোঝা হবে না। যারা এই বিষয়ে অনুসন্ধিৎসু, আগ্রহী, তারা এই জন্য শ্রী ঠাকুরের সুবিপুল সাহিত্য পাঠ করবেন, বোঝার চেষ্টা করবেন। তার এই মহান অভিযান তথা আন্দোলনের অবিধেয় সম্বন্ধ ও প্রয়োজন। আর আপনার যদি ভালো লাগে ঠাকুরের এই সুন্দর প্রতিবেদনটি, অবশ্যই সবাইকে শেয়ার করবেন। আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সবাইকে করতে বলবেন, লাইক করবেন এবং কমেন্টে লিখবেন কেমন লাগলো বা কিভাবে চাইছেন আপনারা। তাহলে আজ এই পর্যন্ত।
পরমপিতার আতুল চরণে আপনাদের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।